বাড়িতেই কিন্তু খুব সহজভাবে কোনো রকম মাইক্রো ওভেন ছাড়াই কিন্তু গ্যাস চুলার উপরেই খুব সুন্দর এই ব্রেডটা কিন্তু বানানো যায়। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে ব্রেড বানানো যায় সেটারই রেসিপি শেয়ার করব। এটাকে বার্গার বানও কিন্তু বলা যায়। তো চলুন রেসিপিটা শুরু করা যায়। প্রথমে আমাদেরকে কিন্তু ইস্টটাকে অ্যাক্টিভেট করতে হবে। তার জন্যে 1 কাপ গরম জল, তার মধ্যে হাফ চামচ চিনি আর 2 চামচ নিয়েছি ইস্ট। এগুলোকে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট ছেড়ে দিতে হবে। 15 মিনিট রাখতেই হবে, অবশ্যই 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। একটা বড় থালার মধ্যে আমি 1 কাপের মতো নিচ্ছি ময়দা, আর ময়দা কিন্তু একদম চেপে চেপে কিন্তু নেওয়া যাবে না। তো আজকে কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই ব্রেড বানের রেসিপি শেয়ার করব। আপনারা অবশ্যই ট্রাই করবেন। 1 চিমটির মতন দিয়েছি লবণ, ময়দা আর লবণটাকে ভালোভাবে মিক্স করে এদিকে 15 মিনিট কিন্তু হয়ে গেছিলো। দেখেন ইস্টটা কিন্তু খুব সুন্দর অ্যাক্টিভেট হয়েছে। এবার এই ইস্টের জল দিয়েই একটা সফট করে এই ময়দার ডোটা কিন্তু রেডি করে নিতে হবে। যেভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনে, ঠিক এইভাবেই করবেন। অল্প অল্প প্রথমে ইস্টের জলটা দিয়ে আটাটাকে ময়দাটাকে ভালোভাবে একটা সফট ডো রেডি করে নিতে হবে। তো আজকে আমার এই বার্গার বান বানানোর জন্যে যে ইস্টটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু আমি অনলাইন থেকেই পারচেস করছিলাম। এই ইস্টটা কিন্তু অনেক ভালো, আপনারাও এটা ব্যবহার করতে পারেন। তো এই ইস্টের ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু জানতে হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার ময়দাটা যখন মাখা হয়ে গেছিলো তারপরে আমি 1 টিস্পুনের মতন দিয়েছি রিফাইন তেল, দিয়ে হাত দিয়ে 2-3 মিনিট মেখে নিব। তারপরে এটাকে প্ল্যাটফর্মে নিয়ে ঠিক এইভাবে হাত দিয়ে ডলে ডলে 10 মিনিট মেখে নিতে হবে। যেভাবে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এইভাবেই 10 মিনিট মেখে নেবেন। তো এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, আর প্ল্যাটফর্মে করলে কিন্তু সুবিধা হয়। তারপরে 10 মিনিট যখন মাখা হয়ে যাবে তারপরে আমি এটার মধ্যে 1 টেবিল স্পুনের মতন দিচ্ছি বাটার। তো বাটার আমার নর্মাল রুম টেম্পারেচারে ছিল, আপনারা চাইলে ফ্রিজেরটাও দিতে পারেন। তো বাটারটা দেওয়ার পর এটাকে আমি প্রেশার কুকারের মধ্যে 1 ঘন্টা রেখে দিব, যাতে ময়দা খুব সুন্দর তাতে কিন্তু ফুলে উঠবে, মানে নিজের সাইজ থেকে একটু ডবল হয়ে যাবে। তো এই স্টেপটা অবশ্যই করবেন। 1 ঘন্টা ময়দাটা মাখার পর বাটার দিয়ে এটাকে 1 ঘন্টা ছাড়তেই হবে। তো আমি কি করব, প্রেশার কুকারের মধ্যেই রাখবো, কারণ প্রেশার কুকারের মধ্যে রাখলে একটা সুন্দর গরম হিট পাবে। তো এই ময়দার ডোটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে, মানে নিজের সাইজ থেকে দেখবেন ডবল হয়ে যাবে। তো 1 ঘন্টা ঢাকনা দিয়ে বন্ধ করে এটাকে আমি সাইডে রেখে দেবো। তো 1 ঘন্টা পর আমি আবারও রান্নাঘরে চলে এসেছি। তো আজকের এই বার্গার বানটা কিন্তু আমি গ্যাসের উপরে এই হাঁড়ির মধ্যেই করব। তার জন্য নিয়েছি লবণ। তো এই লবণটা আমি সবসময় কেক বেক করার সময় আপনারা দেখেছেন প্রত্যেক ভিডিওতে, আমি বেক করার পর লবণটাকে ঠান্ডা করে আবারও কোটাতে ভরে রেখে দিই। তো লবণের উপরে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট একদম হাই হিটে ছেড়ে দেব। আর উপর থেকে অবশ্যই একটা ভারী কোনো জিনিস দিয়ে চাপা দিয়ে রাখবেন, যাতে বাহিরের কোনো হাওয়া বাতাস যেন ভিতরে না যায়। এদিকে দেখেন 1 ঘন্টা হয়ে গেছিলো। দেখেন ময়দাটা কিন্তু নিজের সাইজে একদম ফুলে ফেঁপে উঠেছে আর একদম ডবল হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকার থেকে এটাকে বের করে আবারও 4 থেকে 5 মিনিট হাত দিয়ে মেখে নেব, মানে মেখে একটু সফট একটা ডো করে নিতে হবে। দেখেন ঠিক এইভাবে। তো এই কাজটা আমি 3 থেকে 4 মিনিট করেছি, বেশি মাখি নাই। তারপরে একটা পিৎজা কাটার বা যে কোনো চাকুর সাহায্যে এটাকে আমি 4 ভাগে কেটে নিয়েছি। দেখেন ঠিক এইভাবে কাটার পর এবার প্রত্যেকটা পিস নিয়ে সেটাকে গোল গোল করে আপনারা যে কোনো প্লেটেও এটা বেক করতে পারেন। আজকে আমি কিন্তু কেকের টিন নিয়েছি, সেটাতে অল্প একটু রিফাইন তেল ব্রাশ করে নেব, যাতে নিচে যেন না আটকায়। তো অল্প একটু রিফাইন তেল ব্রাশ করে নিয়ে এবার ব্রেডের এই ডোগুলো নিয়ে ঠিক এইভাবে, যেভাবে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এইভাবে গোল গোল করে বাটিতে একটু 1-1 ইঞ্চ 2-2 ইঞ্চের ডিস্টেন্সে এটাকে ছেড়ে দেব, মানে এটাকে রাখবো এই বাটির মধ্যে। তারপরে
কাপড় দিয়ে ঢেকে আবার 10 মিনিট কিন্তু ছেড়ে দিব। তো এদিকে কিন্তু আমাদের হাঁড়িটাও গরম হয় নাই এখনও, যার জন্যে এটাকেও 15 মিনিট রাখলে এদিকেও 15 মিনিট হয়ে যাবে। তো মানে হাঁড়িটাও প্রিহিট হয়ে যাবে, ততক্ষণ এটাও একটু সাইজে ডবল হয়ে যাবে। তো এটাকে মানে ব্রেডগুলোকে গোল গোল শেপ দেওয়ার পর যে কোনো কাপড় দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট ছেড়ে দিতে হবে। তো এই কাজটা আপনারা তখনই করবেন যখন হাঁড়িটা প্রিহিট করবেন না, ঠিক তখনই করবেন, তাহলে আপনাদের দুই কাজটাই একসঙ্গেই হয়ে যাবে। তো হাঁড়িটাকে এখানে প্রিহিট করার জন্য বসায় এদিকে আমি ব্রেডের গোল গোল করে ছোট ছোট পিস পিস করে কাপড় দিয়ে, যে কোনো সুতি কাপড় দিয়ে ঢেকে 10 মিনিট ছেড়ে দিব। এদিকে আমার 10 মিনিট কিন্তু হয়ে গেছিলো, দেখেন মানে নিজের সাইজে কিন্তু একটু ফুলে আসছে। এবার উপর থেকে নর্মাল রুম টেম্পারেচারে যে দুধ ছিল সেটাকে ব্রাশ দিয়ে ব্রেডের উপরে হালকা একটু ব্রাশ করে দেব। আপনারা যদি চাইলে ওই ডিমের যে কুসুমটা হয় সেটা দিয়েও ব্রাশ করতে পারেন, মানে ডিমের কুসুমটাও উপরে ব্রাশ করতে পারেন। তো আজকে আমি ডিম দিব না, এমনি দুধ দিয়ে ব্রাশ করে দিচ্ছি। তারপরে এদিকে আমাদের হাঁড়িটাও কিন্তু 20 থেকে 25 মিনিট হাই হিটে প্রিহিট হয়ে গেছে সুন্দর। এবার আমি ব্রেডের যে টিনটা সেটাকে দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ওই ঢাকনার উপরে যে কোনো ভারী পাথর বা যে কোনো ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখবেন। এবার আঁচটা কিন্তু একদমই হালকা হিট করে 35 মিনিট পর আমি চলে এসেছি। দেখেন কত সুন্দর হয়েছে ব্রেডটা, মানে বার্গার বানটা। এবার 35 মিনিট পর ঢাকনাটা খুলে নেওয়ার পর উপর থেকে একটু বাটারটা ব্রাশ করে দিচ্ছি, ঠিক আছে? একটু বাটারটা ব্রাশ করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ছেড়ে দিব। এদিকে 10 মিনিট পর ঢাকনা খুলে দেখছিলাম খুব সুন্দর কালার আসছে, দেখেন। তো আমি এই পর্যায়ে এই বার্গার বানগুলোকে কিন্তু নামিয়ে রাখবো। তো আমি তো এই একদম হালকা গোল্ডেন কালারে নামিয়েছি। আপনারা চাইলে আরও উপর থেকে বাটার দিয়ে আরও 10-15 মিনিট ছাড়লে উপর থেকে আরও সুন্দর ডার্ক কালার আসবে, কিন্তু আমি এই মানে হালকা একটু গোল্ডেন কালারেই আমি নামিয়ে রাখলাম। নামানোর সঙ্গে সঙ্গে উপর থেকে হালকা একটু বাটার ব্রাশ করে দিতে হবে সঙ্গে সঙ্গে, আর যে কোনো সুতি কাপড় দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট ঢেকে রাখবো। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখেন আমাদের বার্গার বানটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম মিনি বার্গার বান যেমন হয় তেমনই। তো আপনারাও কিন্তু এরপর থেকে বাজার থেকে না কিনে বাড়িতেই কিন্তু খুব সহজে এটা বানায় আপনারা খেতে পারেন, বা বাচ্চাদের জন্য টিফিনেও এটা কিন্তু দিতে পারেন, খুব সহজেই কিন্তু বানানো যায়। এবার আমি ডিমোল্ড করে নিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে, আর নিচ থেকেও কিন্তু খুব সুন্দর কালার এসেছে। তো আমি একটা বার্গার বানগুলো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, দেখেন, আর একদম জালিদার, এত সফট সুন্দর হয়েছে যে কি বলবো। যে দেখেন একটা আমি বার্গার বানটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর সফট হয়েছে। তো এটাই ছিল আমার আজকের রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওটাকে একটু বেশি বেশি করে লাইক আর শেয়ার করবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, টাটা।